একটা মশলা করে নেব। দিচ্ছি রসুন, লঙ্কা, জিরে আর হলুদ, নুন, পেঁয়াজ, রসুন মিক্সিতে একটা মশলা করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 100 গ্রাম দই। মশলাটা রেডি হয়ে গেছে। আমি বানাবো আজকে চিংড়ি মাছ। হাতে মেখে চিংড়ি মাছ বানাবো। সব মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছের আমি লেজও ফেলিনি আর পিঠের ছালও ফেলিনি, শুধু মুন্ডুটার ওখানে পরিষ্কার করে নিয়েছি। মাথার যে নোংরা টোংরাগুলো, ওগুলো এই মাছ তো খুব একটা বড় না, তাহলেও মাথায় একটা নোংরা সবার থাকে। দেখো এইভাবে আমি এটাকে 10 মিনিট রেখে দেব মশলা দিয়ে এরকম ম্যারিনেট করে। আমি কড়াইয়ের মধ্যে একবারে ম্যারিনেট করে নিয়েছি। অল্প জল দিলাম। এবার 10 মিনিট পরে অল্প জল দিলাম, চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখো। এইবার আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে আমি সুন্দর করে একটা ঢাকা দেব। একটু কালো জিরে আমি ছড়িয়ে দিলাম, যেহেতু এটায় কোনো ফোড়ন দেব না, তাই একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। এটা ভাপা হতে হতে কালো জিরেটা রান্না হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ হবে, এত সুন্দর যে মন ভরে যাবে। দেখো আমি একবারও এর আগে তুলিনি ঢাকা, একবারে আমি 15 মিনিট পরে ঢাকাটা তুলেছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছিলাম, একদম কমিয়ে রেখেছিলাম আস্তে আস্তে সেদ্ধ হওয়ার জন্যে। দেখো চিংড়ি মাছ বেশি ক্ষণ ধরে আবার ভাজলে শক্ত হয়ে যায়, কিন্তু এরকম ভাপা করলে কিন্তু খেতে বেশ সুন্দর হয়। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম নামিয়ে। রান্নাটা অসম্ভব সুন্দর হয়েছিল। গরম ভাতে যখন খেয়েছি না, মুখে লেগে থাকার মতো রান্না। মাঝে মাঝে আমি মনে করি যে আমি শিখলাম কি করে এত ভালো রান্না। সবাই সঙ্গে থেকো বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। কেমন?